আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনে এসেছি, বিদ্যাসাগর নাকি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন। কিন্তু মজার বিষয় কি জানো, গল্পটা এতটাই ছড়িয়ে গেছে যেন এটাই সত্যি। কিন্তু যদি বলি এই গল্পটাই ভুল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ছাত্র ছিলেন তখন কলকাতার রাস্তায় ল্যাম্পপোস্টের আলো তখনও আবিষ্কার হয়নি। লন্ডনে 1807-এ ল্যাম্পপোস্ট হলেও কলকাতায় আসে অনেক পরে, 1857 সালে। ততদিনে বিদ্যাসাগরের ছাত্রজীবন শেষ। তিনি তখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল। আর সেই সময় বইও ছিল না আজকের মতো। তাল পাতায় পুঁথি বসানো অক্ষর, যত্ন করে বসে পড়তে হতো। রাস্তায় দাঁড়িয়ে পড়া প্রায় অসম্ভব। হ্যাঁ, তিনি গরিব ছিলেন, কিন্তু তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছেলের পড়াশোনার জন্য সবকিছু করতেন। তেলের অভাবে বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোতে পড়তেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে বইতে ল্যাম্পপোস্টের গল্পটি এলো কোথা থেকে? চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় নামের এক লেখক বিদ্যাসাগরের কষ্টের কাহিনীটাকে ফুটিয়ে তুলতে ও মানুষকে গুমরা করার জন্য এই কাহিনীটা ফেলেছিলেন। কিন্তু সে সময় বাঙালির প্রত্যেক ঘরে ঘরে বিদ্যাসাগরকে ভগবানের মতো পূজা করত। তাই সে সময় বাঙালিদের মনে এই কষ্টটা গেঁথে যায়। কিন্তু সবথেকে গর্বের বিষয় কি জানো? যিনি বিদ্যাসাগর, তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। ছোটবেলায় আদর্শ শিল্পী বই, তার নিজ হাতে লেখা বই আমাদের উপহার দিয়েছেন। বিদ্যাসাগরকে যদি ভালোবেসে থাকেন তো ভিডিওটায় একটা লাইক তো দিতেই হয়, আর কমেন্টে লিখুন জয় বিদ্যাসাগর।